কাজেই তারেক রহমান একদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে 1 বছর সময় ধরে যিনি তো সরাসরি মানে তার পদের প্রতি সবচেয়ে বড় হুমকি, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে যেমন স্বস্তির মধ্যে রেখেছেন, তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খলিলুর রহমানের প্রভাব মুক্ত করে সেনাবাহিনীকে তারেক রহমান আশ্বস্ত করতে চেয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরামর্শ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনা করেই যে তারেক রহমান সিদ্ধান্ত নিচ্ছেন, তার আরেকটা প্রমাণ হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ, সেনাবাহিনীর যেটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ বলা হয় সিজিএস, সেই পদটি 17ই জানুয়ারির পর থেকে খালি আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জানুয়ারি মাস থেকে ওয়াকারুজ্জামানের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেই সিজিএস পদে নিয়োগের। ওয়াকারুজ্জামান কিছুতেই খলিল ইউনূসের কথা শুনে এই সিজিএস পদ, যে পদটিকে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলা হয়, সেনাবাহিনীতে সিজিএস পদটিকে বলা হয় সেনাপ্রধান ইন ওয়েটিং, মানে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি। এবং এই পদে যেই ব্যক্তি থাকেন তিনিই কিন্তু সেনাবাহিনীর প্রতিদিনকার কর্মকাণ্ড পরিচালনা করেন, সেনাবাহিনীর বাজেট ব্যবস্থাপনা করেন, এবং সেনাবাহিনীতে এই সিজিএস পদটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আরডক থেকে এনে নিয়োগ দিতে চাইছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূস খলিলের সঙ্গে না পেরে এই নিয়োগটিও যেমন বাস্তবায়ন করতে পারেন নাই, এমনকি নির্বাচনের এই অতি গুরুত্বপূর্ণ সময়েও কিন্তু তিনি অপেক্ষা করছিলেন যে নবনির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে আলোচনায় তিনি তার বিশ্বস্ত, তার ঘনিষ্ঠ এই মাইনুর রহমানকে সিজিএস পদে নিয়ে আসতে পারেন কিনা। তারেক রহমান আরডক থেকে সিজিএস পদে যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে পদায়নের বিষয়ে অনুমোদন দিয়েছেন, তাও প্রমাণ করে যে তিনি স্বস্তি দিতে চেয়েছেন ওয়াকারুজ্জামানকে।